দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলে না সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন দুনিয়ার সৌন্দর্য দেখব, আল্লাহর হক হচ্ছে আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা সমস্ত জগৎ বানিয়েছি তোমার জন্য, আর তোমাকে বানিয়েছি আমি আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন না। এখন সমস্ত কিছুর খালিক এবং মালিক কে? আল্লাহ। বলেন খালিক এবং মালিক কে? তা আল্লাহর হক হচ্ছে আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ লা শারিক, আল্লাহর কোনো শরীক নাই। বলেন আল্লাহর কি কোনো শরীক নাই? এখন একটা মানুষ, আপনার বাবা আপনাকে টাকা দিল, পয়সা দিল, আপনাকে ভরণ পোষণ দিল, বড় করলো, সব কিছু করলো। এখন আপনি আপনার বাবার কথা না কইয়া আপনি একটা রাজনৈতিক নেতার সাথে সেলফি একটা তুইলা ফেসবুকে লেখছেন আমার প্রিয় অভিভাবক। আছেন এরকম? আরে যে জন্মদাতা বাবার খবর নাই, রাজনৈতিক নেতারে বানাইছে কি প্রিয় অভিভাবক। প্রিয় অভিভাবক তো মামলার ডরে বাঁকছে। এখন তো ওই নেতাদের কোনো খবরও নাই। কষ্ট পাচ্ছেন আপনারা? বাবা আমরা যাদেরকে এরকম অভিভাবক বানাই, বিপদকালে দেখবেন এদের কোনো বেল নাই। এখন জন্মদাতা বাবা সারা জীবন আপনাকে খাওয়াইলো, পড়াইলো, আর সব ক্রেডিট দিয়ে দিলেন প্রিয় অভিভাবকের উপরে। এখন বাবার কেমন লাগবে? বাবা বলবে না যে আমি সব করলাম আর আমার বলে আমার কথা কয় না। এখন সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর সে আমরা আল্লাহর ঘর মসজিদে সে ইবাদত বন্দি না করে আমরা যদি বাইরে বাইরে ঘুরি, নামাজের সময় আড্ডা মারি, আমার আল্লাহকে আমাদের প্রতি খুশি হবে না নারাজ হবে? তাহলে আল্লাহর হক আল্লাহর সাথে এক নাম্বার শরীক না করা এবং আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন না। তেমনি ভাবে আমার রাসূলেরও কিছু অধিকার আছে আমাদের উপরে, আছে না নাই? কারণ যে নবীজি আমাদের জন্য 63 বছর উম্মতি করেছেন, এখনো রওজা মুবারকে উম্মতের জন্য কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির হক হচ্ছে উম্মতের উপরে এক নাম্বার নবীর উপরে ঈমান আনা। সুবহানাল্লাহ বলেন না। নবীজির উপরে কি আনা? ঈমান আনা, এবং নবীকে জানের চেয়ে বেশি মহব্বত করা। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা হচ্ছে ঈমানের মূল। বলেন এটা কি ঈমানের মগজে কোরআন রূহে ঈমান জানে দিল হাসতে হুব্বে রাহমাতুল লিল। আল্লাহ পাক ইরশাদ করেছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের জানের চেয়ে বেশি আপন হচ্ছে আমার নবীজি। আমরা নিজেদের জীবনকে যতটুকু মহব্বত করি, আমার নবী আমাদেরকে তার চেয়ে বেশি মহব্বত করে। এই জন্য নবীর অধিকার হচ্ছে নবীর উপরে ঈমান আনা এবং নবীকে প্রাণের চেয়ে জানের চেয়ে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ খবরদার, আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয়ে যেও না। এটা আল্লাহ এবং তার রাসূলের অধিকার যে আমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হব না। বলেন আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হওয়া যাবে? আচ্ছা, আল্লাহ পাককে তো আমরা দেখি নাই। আল্লাহ পাক নিজের ব্যাপারে বলছেন আমার এবং আমার রাসূলের অগ্রগামী হয়েও না। রাসূলকে সাহাবায়ে কেরাম দেখেছেন এবং সংশ্লিষ্ট একটি ঘটনার কারণে আল্লাহ পাক এই আয়াত নাজিল করেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীজির কোরবানির আগেই নিজেরা কোরবানি করে ফেলেছে। নবীজি এখনো কোরবানি করে নাই। তো অনেকে চিন্তা করলেন, কারণ কোরবানি পশু জবাইয়ের ব্যাপার আছে, চামড়া সিলার ব্যাপার আছে, গোশত বন্টনের ব্যাপার আছে। তো আগে আগে যদি কাজটা সেরে ফেলি তাহলে আমরা একটু ফ্রি হয়ে যেতে পারবো। এই চিন্তা করে ওনাদের নিয়ত কিন্তু ঠিক আছে। রসুল পাকের শানে বেয়াদবি করার কোনো ইচ্ছা ওনাদের নাই। আমার রসুলকে অসম্মান করার কোনো ইচ্ছা, ইন্টেনশন ওনাদের নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে এই আমলটা পছন্দ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমার রসুল এখনো কোরবানি করে নাই, তোমরা কেন কোরবানি করেছো? তোমাদের কোরবানি কবুল হবে না, নতুন করে কোরবানি করতে হবে। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম
আমার নবীর আগে কোরবানি করেছেন, আর সাহাবায়ে কেরাম যখন কোরবানি করেছেন আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কি বলতে হবে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর জন্য। বলে না কার জন্য? সবকিছু আল্লাহর উপর সুপর্দ করে আমরা বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার, এরপরে কোরবানি করলাম। পশু জবাই হয়েছে কার নামে? বলেন না কার নামে? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য সাহাবায়ে কেরাম কোরবানি করলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক বলে দিলেন, খবরদার খবরদার, যদি আমার নামে কোরবানি করেছো কিন্তু আমার রাসূলের আগে আগে করে ফেলেছো, আমার রাসূলের আগে কেন করেছো, সুতরাং এই কোরবানি কবুল হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বুঝাই দিলেন আমার রাসূলের অগ্রগামী হওয়াই আল্লাহর অগ্রগামী হওয়া। কথা বলেন না ঠিক কিনা? কারণ সাহাবায়ে কেরাম নবীর আগে কোরবানি করেছেন। আল্লাহ কি কোরবানি করেন? বলেন না আল্লাহ কি কোরবানি করেন? আল্লাহ তো কোরবানি থেকে পাক। আমরা আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করি, আল্লাহ তো কারো ইবাদত করতে হবে না। তা আমার নবীজি এখনো কোরবানি করে নাই, আল্লাহ কোরবানি করেন না, কিন্তু আল্লাহ পাক বলেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের অগ্রগামী হয় না। সাহাবায়ে কেরাম রাসূলের অগ্রগামী হয়েছেন, আল্লাহর অগ্রগামী হয় নাই। আল্লাহ পাক এটাই বুঝাই দিলেন আমার রাসূলের অগ্রগামী হওয়াই আমি আল্লাহর অগ্রগামী হওয়া। রাসূলের সামনে বেয়াদবি করা আল্লাহর সামনে বেয়াদবি করা, আর রাসূলের ইত্তেবা করা আল্লাহর ইত্তেবা করা। রাসূলকে মহব্বত করাই হচ্ছে আল্লাহকে মহব্বত করা। প্রিয় হাজরিন, তো রাসূল পাক রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার উম্মতের উপরে যে আমরা আমার রাসূলকে সর্বোচ্চ আদব করব, সম্মান করব, ভক্তি করব। ওয়াতুয়াজ্জিলুহু ওয়াতুওয়াক্কিরুহু, আল্লাহ পাক বলেছেন আমার রাসূলকে তাজিম করো, সম্মান করো। আমার রাসূলের সম্মান কি করে করতে হবে আল্লাহ পাক আমাদেরকে আদব শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর উম্মত সাহাবায়ে কেরাম শোনো, ইমানদার মুত্তাকি বান্দা শোনো, আমার রাসূলের সামনে এমন জোরে গলায় কথা বলবে না, তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো, একে অপরকে যেইভাবে সম্বোধন করো, একে অপরকে যেই নামে ডাকো, আমার রাসূলকে এইভাবে ডাকবা না। আর যারা এরকম করবে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ পাক বলে তার ইবাদত আমি আল্লাহ বরবাদ করে দেব, কিন্তু সে এটা বুঝতেও পারবে না। বলে না নাউজুবিল্লাহ। বিগত নবীর উম্মত নবীদেরকে নাম ধরে ডাকতো। কি ধরে ডাকতো? নাম ধরে ডাকতো। আল্লাহ পাক ইরশাদ করেন, যেমন মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে বলতেছেন ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতান। হে মুসা, ইয়া মুসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহাতুন, আপনি আমাদের জন্য এমন একটা ইলাহ নিয়ে আসেন, তাদের যেমন ইলাহ আছে, তারা যেমন আল্লাহকে দেখে দেখে ইবাদত করে, মানে মূর্তি পূজা করে, আমাদেরকে এমন একটা কিছু হাজির করে দেন আমরা যেন এটাকে দেখে দেখে ইবাদত করতে পারি। নাউজুবিল্লাহ বলেন না। এখানে মুসা আলাইহিস সালামের উম্মত মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন। কি ধরে ডেকেছেন? নাম ধরে। ঈসা আলাইহিস সালামের উম্মত ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইয়া ঈসা ইবনে মারইয়ামা হাল ইস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হে ঈসা ইবনে মরিয়ম, তোমার রব কি পারবে আসমান থেকে আমাদের জন্য খাঞ্চা ভর্তি খাবার নাজিল করতে? এখানে ইয়া ঈসা বলে ঈসা আলাইহিস সালামের উম্মত ওনার নবীদেরকে, ওনার নবীকে নাম ধরে ডাকতেছে। কি ধরে ডাকতেছে? নাম ধরে ডাকতেছে। ঠিক একইভাবে হযরত হুদ আলাইহিস সালামের উম্মত হুদ আলাইহিস সালামকে বলতেছেন ক্বালু ইয়া হুদ মা জিতানা বিবাইনা। হে হুদ আলাইহিস সালাম, ইয়া হুদ, হে হুদ, আপনি আমাদের কাছে কোনো দলিল নিয়ে আসেন নাই। বলেন না নাউজুবিল্লাহ। আপনি আমাদের কাছে কোনো দলিল নিয়ে আসেন নাই, কোনো হুজ্জত নাই, দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কোরআনের মধ্যে বিভিন্ন নবীর উম্মতের ঘটনা তুলে ধরে বলতেছেন, বিগত নবীর উম্মতরা আপন আপন নবীদেরকে নাম ধরে ডাকতো, কিন্তু আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক বলে দিলেন লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। খবরদার উম্মতে মুহাম্মদী, তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ধরে ডাকো
আমার রসুলকে তোমরা এইভাবে সম্বোধন করিও না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদব শিখিয়ে দিচ্ছেন কে? বলেন না কে? আল্লাহ। তো রসুলকে কিভাবে ডাকতে হবে, কিভাবে সম্মান করতে হবে, এই আদব আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণকে আল্লাহ পাক জীবনের কোনো না কোনো সময়ে একটি দায়িত্ব দিয়েছেন, সেটা হচ্ছে মেষ পালনের দায়িত্ব। কি পালনের দায়িত্ব? মেষ পালনের দায়িত্ব। সমস্ত নবীগণ মেষ চড়িয়েছেন, সমস্ত নবীগণ মেষ চড়িয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চড়িয়েছেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আপনি রাখাল বলতে পারবেন না, কারণ আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আমার রাসূলকে রাইনা বলিও না, কারণ রাইনা শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে তাকান। এই শব্দের মধ্যে দোষ কি? শব্দের মধ্যে দোষ নাই, আসলে উদ্দেশ্যের মধ্যে দোষ। কিসের মধ্যে দোষ? উদ্দেশ্যের মধ্যে দোষ। কারণ এই শব্দটাকে কাফেররা একটু ব্যঙ্গাত্মকভাবে বলতো। তারা বলতো রাইনা, লা তাকুলু রাইনা। আল্লাহ পাক বলছেন রাইনা বলিও না, কারণ তোমরা বলো রাইনা, আর এটাকে কাফেররা ব্যঙ্গ করে বলে রাইনা, মানে আমাদের রাখাল। যারা বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন লা তাকুলু রাইনা, যেই শব্দের মাধ্যমে কাফের মুশরিকরা আমার নবীর সামনে বেয়াদবি করে, আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে রাখাল বলে সম্বোধন করে, খবরদার খবরদার তোমরা এই শব্দ উচ্চারণ করিও না। আল্লাহ তাআলা কি শব্দ উচ্চারণ করবো আল্লাহ পাক বলে দিলেন, অকল উনজুরনা, বরং তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর আমাদের দিকে দান করেন। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ। শব্দ পরিবর্তন করে দিয়েছেন কে? আল্লাহ। এখন আমার রাসূলকে যদিও নবীজি মেষ চড়িয়েছেন, কিন্তু আপনি রাখাল বলতে পারবেন না, এটা নিষেধ। বলেন এটা কি? নিষেধ। কারণ আমার রাসূলকে সাধারণ কোনো ব্যক্তির সাথে যদি কেউ তুলনা করে, সাধারণ কোনো মানুষের সাথে যদি কেউ আমার নবীকে উপমা পেশ করে, উপমা পেশ করলেও তার ঈমান চলে যেতে পারে। কথা বলেন না ঠিক না? কেন? কারণ রাসূল তো সাধারণ ব্যক্তি নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের মতো নয়। আচ্ছা, নামাজি আর বেনামাজির মধ্যেও তো পার্থক্য আছে। সব মানুষ কি এক? কাফের আর মুসলমান কি এক? ইমানদার আর বেঈমান কি এক? এখন আমরা যদি বলি নবীও মানুষ, আমিও মানুষ, তো নবী আর আমি তো একই। নাউজুবিল্লাহ বলেন না। প্রিয় হাজরিন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সতর্কতা কেমন অবলম্বন করতে হবে? যখন নবীজি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন কোনোদিন কারো ব্যাপারে বদদোয়া করে নাই। উহুদের ময়দানে আমার নবী দান শহীদ হয়েছে, নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার কওমকে আযাব দিয়েন না, আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন, কারণ তারা আমাকে চিনতে পারে নাই। যদি তারা চিনতো, আমার সাথে এমন আচরণ তারা করতো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বলি আমার ইটকল মারছস, আমি পাটকল মারবো। আর আমার নবীর আদর্শ চরিত্র ছিল এরকম যে আমার নবীকে কাফেররা কষ্ট দিয়েছে, আমার নবী কখনো বদদোয়া করে নাই, কারণ নবী হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কোনোদিন বদদোয়া করে নাই। আর যখন খন্দকের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা পাথর মারার পরেও নবী বদদোয়া করে নাই। আর এইদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন আমার নবীজি খন্দকের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে পরীক্ষা খনন করতেছে, পরীক্ষা খনন অবস্থায় কাফের মুশরিকরা আমার নবীর উপরে যখন আক্রমণ করে বসলো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে কাফের মুশরিকদের কারণে আসরের নামাজ পড়তে পারে নাই। নবীজির আসরের নামাজ কাজা হয়ে গেছে। ওইদিকে উহুদের ময়দানে নবীজি বদদোয়া করে নাই, উহুদের ময়দানে তাদের হেদায়েতের দোয়া করেছে। আর খন্দকের ময়দানে যখন আসরের নামাজ কাজা হয়ে গেছে, আমার নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা কলবাহুম
ওয়াসুদুরহুম ওয়া কুবুরহুম নার, আল্লাহ তাদের কারণে আমার নামাজ কাজা হয়ে গেল, আল্লাহ তাদের সদরকে, তাদের কলবকে, তাদের কবরকে জাহান্নামের আগুন দ্বারা পরিপূর্ণ করে দাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে নবী বদদোয়া করে নাই, নবী নিজের হক মাফ করে দিয়েছে। কিন্তু নামাজ এটা নিজের হক না, নামাজ হচ্ছে আল্লাহর হক। বলেন নামাজ কার হক? আমার নবী নিজের হক মাফ করেছেন, আল্লাহর হক মাফ করে নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর উপরে ওহী নাজিল করলেন আর বললেন, ফাকালা কামা কদ্দামতা হাক্কি আলা হাক্কাক ফানা আইদান উকদ্দিমু হাক্কাকা আলা হাক্কি নাফসি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হকের উপরে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ আপনার হক ছিল, আপনি চাইলে তাদেরকে ক্ষমা না করে তাদের জন্য বদদোয়া করতে পারতেন, কিন্তু আপনি নিজের হক মাফ করে দিয়েছেন। আর আমি আল্লাহর হক নামাজ, এই নামাজের কারণে আপনি তাদের জন্য বদদোয়া করেছেন, মানে আমি আল্লাহর হক আপনি মাফ করেন নাই। আপনি নিজের হকের উপরে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন থেকে আমি আল্লাহর হকের উপরে আপনি নবীর হককে প্রাধান্য দেব। আরেকটু যারা বলেন না সুবহানাল্লাহ। কিরকম প্রাধান্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান তারাকা সালাতান তুলা উমরাহু লা ইয়াকফুর। কেউ যদি সারা জীবন ব্যাপী নামাজ কাজাও করে তাহলেও সে কাফের হবে না, ফাসিক হবে। নামাজ তরক করা কবিরা গুনাহ। বলেন নামাজ তরক করা কি গুনাহ? কবিরা গুনাহ। কিন্তু কবিরা গুনাহ করলে কেউ কাফের হয় না, কবিরা গুনাহকারী কাফের নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান তানা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুর। ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার নুরানি চুল মুবারকের একটি চুল মুবারকের সাথে যদি কেউ বেয়াদবি করে তাইলে এটা কুফরি হবে। যারা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন, মাহবুব আপনি আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন, আমি আল্লাহ আমার হকের উপরে আপনার হককে প্রাধান্য দেব। চুরি করেছে, ডাকাতি করেছে, নামাজ তরক করেছে, মিথ্যা কথা বলেছে, যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হক ছাড়া তওবার মাধ্যমে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন না। পারে কি পারে না? কিন্তু এমন একটা গুনাহ আছে বান্দা যখন তওবা করে আল্লাহ পাক ক্ষমা করে দেয়, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ পাক বলে আনতাহবাতা আমালুকুম, এক নাম্বার আমি আল্লাহ তার আমল বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, কিন্তু তুমি বুঝতে পারবে না তোমার আমল বরবাদ হয়ে গেছে, তুমি বুঝতে পারবে না। আচ্ছা বুঝতে পারলে কি হবে? যদি মানুষ বুঝতে পারে আমার গুনাহ হয়েছে, আমার আমল নামা বরবাদ হয়ে গেছে, আমার আমল সব বরবাদ হয়ে গেছে, মানুষ তখন কি করবে? তওবা করবে। বলে না কি করবে? তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমার অনেক বড় গুনাহ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আমরা যদি নিজের গুনাহ দেখতে পারতাম, নিজের আমল নামা দেখতে পারতাম, আমরা কেউ মনে হয় সাজদা থেকে মাথা উঠাইতাম না, ঠিক কিনা বলেন না? কিন্তু আমরা দেখি না বিদায়, বুঝি না বিদায় আমরা কত বড় গুনাহগার। এই জন্য এখন আমরা নামাজ কি জিনিস, সাজদা কি জিনিস, দোয়া কি জিনিস, তওবা কি জিনিস, এটা অনেকে আমরা এখনো বুঝি না। কিন্তু যদি দেখতে পারতাম, বুঝতে পারতাম, তাহলে তওবা করতাম। আল্লাহ পাক বলেন, আমার মাহবুবের সামনে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বরবাদ করে দেব, কিন্তু তাকে আমি বুঝতে দেব না। কারণ সে যদি বুঝতে পারতো তাইলে সাথে সাথে তওবা করত। আর আমি আল্লাহ তওবাকারী তওবা কবুল করি। আমার নবীর সামনে বেয়াদবি করার অর্থ হচ্ছে আল্লাহ পাক তাকে তওবা করার তৌফিক দিবে না। বলেন না নাউজুবিল্লাহ। তওবা করার তৌফিক আল্লাহ তাদেরকে দিবে না। এই জন্য দেখবেন দুনিয়াবি কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে বলে আমার ভুল হয়ে গেছে, স্লিপ অফ টাং হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। দুনিয়াবি ভুলের ব্যাপারে বারবার ভুল স্বীকার করে, নবীর সামনে বেয়াদবি করলে ভুল স্বীকার করে না। এরকম আছে না? আচ্ছা আমার ভুল হইতে পারে না? আমি কি ফেরেশতা নাকি? আমি কি নবী রসুল নাকি? নাউজুবিল্লাহ। নবী রসুল হচ্ছেন মাসুম, আর প্রত্যেক বনি আদমের ভুল হইতে পারে।
এখন আমি যদি ভুলটাকে ভুল না বলি, আমার ভক্ত যারা আছে এরা বলবে আমার শায়েখ ভুল বলতে পারে না, তা আমার একটা ভুলের কারণে আমার অনুসারীরাও গোমরা হয়ে যাবে। কথা বলেন না ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে নবীজির শানে কি শব্দ চয়ন করতে হবে, নবীজিকে কিভাবে তাজিম করতে হবে, সম্মান করতে হবে, এই জিনিসটা আমাদের অনেক যুবক ছেলেরা জানে না। তারা মনে করে যে আমার শায়েখ তো অনেক বড় শায়েখ, ওনার তো ভুল হইতে পারে না। যার কারণে যখন আমার নবীর শানে কখনো এরকম কটূক্তি কেউ করে বসে, তখন তার পক্ষে আবার অনেক দালাল উঠে যায়, তারা দালালি শুরু করে দেয়, বলে না এটা তো ঠিকই কইছে, উনি বুঝাইছে ঠিক আছে, তুমি বুঝতে ভুল করছো। আবার একজন বলতেছে আরে মানুষ তো বাঙালি, ইংরেজি বুঝে না, আমরা নাকি ইংরেজি বুঝি না, এই জন্য এইটা নাকি আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। যারা বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, নবীর সাথে বেয়াদবি হলে ঈমান চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। আমার আব্বা হুজুর বাকিবিল্লাহ রহমতুল্লাহ ইলাইহি একটা কথা বলতেন, নবীর দুশ্মন আছে যত, কথা বলবে মধুর মতো, মিঠা মিঠা কথা বলে, মিঠা মিঠা কথা বলে নিয়ে যাবে ঈমান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। তাহলে আমার নবীর হক উম্মতের উপরে নবীকে সম্মান করা, তাজিম করা, আমার নবীকে সাধারণ মনে না করা। আমার নবীর শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ইয়া মুহাম্মদ বলে নবীকে সম্বোধন করে নাই, ইয়া আহমদ বলে সম্বোধন করে নাই। যেখানে আল্লাহ পাক ইয়া মুসা বলেছেন, ইয়া ঈসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া জাকারিয়া বলেছেন, ইয়া দাউদ বলেছেন, আমার নবীকে আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাকেন নাই, বরং যেখানে যেখানে আমার নবীকে আল্লাহ পাক ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহান নবী বলেছেন, কখনো ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, কখনো কদ জাআকুম মিনাল্লাহি নূর বলেছেন, কখনো লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম বলেছেন, কখনো বাশীরান নাযীর বলেছেন, আবার কখনো সিরাজাম মুনীর বলেছেন। আবার যখন নবীজি চাদর মোবারক দিয়ে আবৃত, তখন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কামলিওয়ালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল লায়া, কবি ইয়াসিন কবি তাহা কবি ওয়াল লায়া, जिनकी कसमें मेरा रब खाता है, जिनकी कसमें मेरा रब खाता है, कितने दिलकश मेरे महबूबे की सूरत होगी, नात सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमते होगी। बोले ना सुबहानल्लाह। बाबा नबीजी जी কামলিওয়ালা রাহমাতুল আলামিনের শানে আল্লাহ পাক শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক করেছেন, আদব শিখিয়েছেন। আমি আর আপনি এত ডিগ্রি অর্জন করলাম, মুফাসসিরে কোরআন হলাম, কোরআন সুন্নাহ এত গবেষণা করলাম, আর এটাই জানি না নবীর ব্যাপারে কি শব্দ চয়ন করতে হবে। তো আমার এই এলেম আমাকে কিসের কাজে দিল? এলেমের একটা হক আছে, তো এটা তো আদায় করতে হবে। একজন আলেম, একজন জ্ঞানী ব্যক্তি, সাধারণ একজন মানুষকে সম্বোধন করার ক্ষেত্রে তার স্ট্যাটাস অনুযায়ী তাকে সম্বোধন করতে হয়, ঠিক কিনা বলেন না? দেখবেন যে যত জ্ঞানী সে মানুষকে তত সম্মান দিয়ে কথা বলে, এটা তার জ্ঞানের একটা পরিচয়। যে আল্লাহ পাক তাকে এলেম যেমন দিয়েছে, তাকে তাওয়াদু দিয়েছে, আদব শিখিয়েছে, তার ভিতরে গরিমা নাই। এলেম মানুষকে অহংকারী করে না, এলেম মানুষকে বিনয়ী করে। এখন সৃষ্টির মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই, যিনি অসাধারণ, যার কোনো সানি নাই, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। सुभान बोले ना। सबसे औला ও आला हमारा नबी, सबसे बाला ও आला हमारा नबी। যিনি সর্বশ্রেষ্ঠ, ওনার ব্যাপারে আমরা কি বলবো কি বলবো না, এটা তো অন্তত আমাদের
অন্তত মক্তবের ছাত্রদেরকেও আগে শেখানো দরকার। এটা তো আমাদের বুনিয়াদী শিক্ষা, এটা তো কোনো অনার্স মাস্টার্সের ক্লাসে গিয়ে শিখাবে এরকম বিষয়টা নয়। এখানে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যারা, তাদেরকেও আগে শিখাইতে হবে আমার নবীর শানে কোন শব্দ চয়ন করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? এটাও আমার নবীর অধিকার। কারণ উম্মত হিসাবে আমরা আমার নবীর উম্মত হওয়ার হক কখনো আদায় করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর আরশের মেহমান হয়েছেন, যাকে আল্লাহ পাক এই মকাম দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তিলকা রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রসুলের উপরে বিভিন্ন রসুলকে মর্যাদা দিয়েছেন। তাদের মধ্যে একজনের সাথে আল্লাহ কথা বলেছেন, তিনি ছিলেন কালিমুল্লাহ, হযরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক কাউকে সফিউল্লাহ বানিয়েছেন, কাউকে নাজিউল্লাহ বানিয়েছেন, কাউকে খলিলুল্লাহ বানিয়েছেন, কাউকে রুহুল্লাহ বানিয়েছেন, কাউকে কালিমুল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ারাফা বা'দাহুম দারাজাত, আমি তাদের মধ্যে আরেকজনকে মহামর্যাদা দান করেছি, আর তিনি হচ্ছেন আমার নবী, যাকে আল্লাহ হাবিবুল্লাহ বানিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু। এবং নবীজির মকাম আল্লাহ পাক বর্ণনা করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার আলোচনা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বললেন ইজা যুকিরু যুকিরতা মাই, যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে দেখবেন মসজিদের এখানে, আপনাদের এখানে লেখা আছে কিনা জানেন, এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ আছে না? অনেকে বলে আল্লাহর পাশে আবার মুহাম্মদ কেন? নাউজুবিল্লাহ বলেন না। বলে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে হবে উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে হবে নিচে। আরেকটু জোরে বলে না নাউজুবিল্লাহ। এরা আবার কথায় কথায় সৌদি আরবের নাম নিতে নিয়ে মুখের মধ্যে ফেনা তুলে ফেলে, কিন্তু সৌদি আরবের পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এক লাইনের মধ্যেই লেখা। কথা বলেন না ঠিক কিনা? খানায়ে কাবার গিরাফের মধ্যে দেখবেন সেখানে এই কালেমা শরীফ একসাথে লেখা। মসজিদ নবী শরীফের মধ্যে আপনি দেখবেন উপরে বিভিন্ন মিনারে মিনারে, পিলারে পিলারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাশাপাশি লেখা আছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ইনি বলেন আগরু আলাইহি লিন-নবুওয়াতি খাতামুন মিনাল্লাহি নূরুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মা ইলা ইসমিন নাবিহি ইলা ইসমিহি ইযা ক্বালা ফি খামসিল মুআজ্জিন ওয়াশহাদু ওয়া শাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আর আল্লাহ পাক তিনি তার হাবিবের নাম মুবারকে নিজের নাম মুবারকের পাশে বসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বসিয়েছেন কে? আল্লাহ। বলেন না বসিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন আযানের মধ্যে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যে আল্লাহর নামের পরে নবীজির নাম মুবারক আছে কিনা? আছে। ইকামতের মধ্যে আছে কি আছে না? নামাজের ভিতরে সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আযিম আছে, সাথে সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আছে না? আছে। কবরে রাখার সময় বলতে হয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, সেখানে আমরা রসুলের নাম মুবারক বলি। এরপর যখন কবরে রাখা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মাযা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলেছিলে, সেখানে আমার নবীর ব্যাপারে প্রশ্ন একটা আছে কি আছে না? তো নবীজি নাই কোথায়? যারা এই কথা বলবে যে নারের তাকবীর ঠিক আছে, নারের রিসালাত বলা যাবে না, তা আপনি তো তাওহীদ মানলেন, রিসালাত অস্বীকার করলেন। যেখানে তাওহীদ সেখানে রিসালাত। আমাদের উম্মতে মুহাম্মদের ঐক্যের ভিত্তি হবে তাওহীদ এবং রিসালাত। বলেন তাওহীদ এবং রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে আমাদের কালেমা। শুধুমাত্র তাওহীদ তাওহীদ করলে, তাওহীদের ভিতরে অনেক ইহুদি আছে এরা এক আল্লাহকে স্বীকার করে, খ্রিস্টানদের মধ্যে অনেকে আছে এক আল্লাহকে স্বীকার করে, এমনকি হিন্দুদের মধ্যেও, হিন্দুর বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন ধর্মীয় বিশ্বাস তাদের মধ্যে আছে। এদের মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস এমনও আছে তারা এক আল্লাহকে স্বীকার করে। এখন আপনি যদি বলেন আল্লাহকে স্বীকার করলে আমরা তাকে মেনে নেব, এটা তো কোনো দিন হতে পারে না। আমাদের যে দিন, এই দিনের নাম ইসলাম,
ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আর ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু দেখবেন এরা এক এক সময় এক এক ধরনের বেয়াদবি নবীজির শানে করে। একবার বলতেছে নবীজির এই রিসালাতের স্লোগান এটা নাকি ফালতু স্লোগান, অথচ ওই বক্তাকে স্টেজে তোলার সময় অমুক বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই যে স্লোগান দিচ্ছে এটাকে কিন্তু ফালতু বলতে শুনি নাই। নিজের নামে স্লোগান দিলে ভালো, দলের নামে স্লোগান দিলে কোনো আপত্তি নাই, আর নবীর নামে স্লোগান দিলে আপত্তি। তাহলে বোঝা গেল এদের ইমানের মধ্যে ভেজাল আছে। না, আমার নবীর ব্যাপারে তোমাদের এত বিদ্বেষ কেন? বলে আমরা ইয়া রাসূলুল্লাহ কেন বলবো? আর তোমার ইয়া রাসূলুল্লাহ বলতে অসুবিধা, তো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, অসুবিধা কি? তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলো, কিন্তু তুমি রিসালাতের স্লোগানকে ফালতু স্লোগান বলার এই অধিকার তোমাকে কে দিয়েছে? কথা বলেন না ঠিক কিনা? আর আমরা ইয়া রাসূলুল্লাহ বললে এত অসুবিধা কিসের? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকে আরাম ফরমাচ্ছেন, আমরা যখন নবীজিকে সালাম দেই, এই সালাম আমার নবীর কাছে ফেরেশতারা পৌঁছিয়ে দেয়। আমার নবী আমাদের সালাম শুনে এবং আমাদের সালামের জবাবও দেয়। আর এটা যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোমরা নিজের নফসের উপর যখন জুলুম করবে, নিজের নফসের উপর জুলুম করার পর তোমরা যদি আমার নবীর কাছে আসো, আর তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আর আমার মাহবুব যদি তোমাদের জন্য সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমাশীল এবং দয়াবান হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কি ডাইরেক্ট ক্ষমা করতে পারে না? বলে না, পারে কিনা? তা আল্লাহ পাক নবীর কাছে যেতে কেন বললেন? তার মানে বোঝা গেল আমরা রসুলের কদমে যখন যাব, রসুলের কদমে যাওয়াই হচ্ছে আল্লাহর কদমে যাওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের দরবারে ক্ষমা প্রার্থনা করলে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। আর আরবি ব্যাকরণ যারা জানেন তারা জানেন আরবি হরফে নেদা 5 ধরনের, ইয়া, আয়া, হায়া, আয়, আ। কিছু হরফে নেদা আছে যাদেরকে নিকটবর্তী যারা তাদেরকে ডাকা হয়, আর কিছু হরফে নেদা আছে যারা দূরবর্তী তাদেরকে ডাকার জন্য ওই শব্দটা ব্যবহার করা হয়। আর ইয়া এই হরফে নেদাটা এটা নিকটবর্তী এবং দূরবর্তী উভয়ের ক্ষেত্রে এই ইয়া হরফে নেদাটা ব্যবহার করা যাবে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমি আপনাকে বললাম আসসালামু আলাইকুম, এখানে কুম একটা জমির আছে, জমির মানে সর্বনাম। আমি আপনাকে বললাম আপনাদের উপরে রহমত বর্ষণ হোক, আপনাদের জন্য সালাম। তা আপনি এখানে কি উপস্থিত না অনুপস্থিত? বলে না কি? বলেন কি? উপস্থিত। আবার কেউ বললেন যে হুজুর উমুকে আপনাকে সালাম দিয়েছে। অনেকে এরকম বলে না যে উমুকে আপনাকে সালাম দিয়েছে, তখন আপনি জবাব কি দিবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপর সালাম এবং তার উপরও সালাম। ওয়া আলাইকা তোমার উপর মানে আপনি উপস্থিত, ওয়া আলাইহিস সালাম এবং তার উপরে মানে তিনি এখানে নাই। বলেন তিনি এখানে, আর যিনি আছেন তাকে আমি কি বললাম? আসসালাম ওয়া আলাইকাস সালাম, ওয়া আলাইকুমুস সালাম তোমার উপর সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম তোমার উপরেও এবং তার উপরেও। নামাজের ভিতরে যখন আমরা বলি, আমরা কি বলি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনাকে সালাম। সুবহানাল্লাহ বলেন না? এখানে কাফ একটা জমির আছে না নাই? বলেন না, কাফ একটা জমির আছে না? এই যে আসসালামু আলাইকুমের মধ্যে যে কাফ, এখানে একটা কাফ আছে না? কাফ, কাফ চিনেননি? কাফ লামের মতো দেখতে, আবার মাঝখানে একটা আছে না? এটাকে বলা হয় কাফ। এটা হচ্ছে জমির। আপনি নামাজের মধ্যে বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে রাসূল আপনাকে সালাম, কোনো বেদাতের ফতোয়া নাই। আর আমরা যখন দাঁড়ায় বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, তখনই ফতোয়া শুরু হয়ে যায়। আছে না নাই? বলেন তো। নামাজের ভিতরে পড়তেছো, এটা পড়লে জায়েজ, নামাজের বাইরে পড়লে অসুবিধা কি? যাই হোক প্রিয় হাজরিন, আমরা যখন পড়ি অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু মাহের জেন যখন পড়ে তখন ভালো লাগে, কারণ এতো বিদেশি মানুষ। মাহের জেন পড়ে না, ইয়া নবী সালাম আলাইকা
ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পরে কি পড়ে না বলেন? শোনেন নাই মাহির জানের কণ্ঠে? তো মাহির জান পড়ছে, হে বিদেশি মানুষ এই জন্য একটা ভালো লাগে, আর আমরা বাঙালি মানুষ এই জন্য ভালো লাগে না। ফতোয়া তো সবার জন্য সমান হওয়ার কথা, কথা বলেন না ঠিক কিনা? যাই হোক ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর শানে বেয়াদবি করাকে কখনো বরদাস্ত করেন না। আল্লাহ পাক ইরশাদ করেন, যারা আপনি নবীর সামনে নিচু গলায় কথা বলে, যারা উঁচু গলায় কথা বলে না, আপনি নবীর সম্মানকে যারা এক নম্বরে রাখে, আল্লাহ পাক ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আপনি নবীর সামনে যারা আস্তে আস্তে কথা বলে, যারা জোরে জোরে কথা বলে না, যারা আপনি নবীকে অন্যদের মতো সাধারণ মতো সম্বোধন করে না, আমার আল্লাহ পাক বলে আমি আল্লাহ তাদের কলবকে তাকওয়ার জন্য মনোনীত করে নিয়েছি। জোরে বলে না সুবহানাল্লাহ। কিসের জন্য? তাকওয়ার জন্য। বলে না কিসের জন্য? তাকওয়া। তার মানে যারা নবীকে আদব করে তারাই মুত্তাকি। এই জন্য দেখবেন আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, এরা হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে জড়ো হলেও একটা কোনো সাউন্ড নাই, কোনো হই হুল্লোড় নাই, সেলফিবাজি করার কোনো হিরিক নাই, বক্তাকে ডিস্টার্ব ফিল করতে হয় না, তিনি আরামে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করতে পারে। কথা বলেন না ঠিক কিনা? কয়েকদিন আগে আপনাদের এই হাওরের মধ্যে ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি ইসালে সাওয়াবের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়েছে, একটা সাউন্ড হয় নাই, ঠিক কিনা বলেন? যখন জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মধ্যে লক্ষ লক্ষ আশিক রাসূল জমা হয়, সবাই নাত রাসূল পড়ছে, নবীকে সালাম দিচ্ছে, সবাই আমার নবীর প্রতি দুরূদ সালাম পেশ করতেছে, কোনো থানার মধ্যে একটা জিদিও হয় নাই, ঠিক কিনা বলেন না? কিন্তু এরা কয়েকশো মানুষ একসাথে হইলেই হই হুল্লোড় লেগে যায়। তার মানে তাদের ভিতরে তাকওয়া নাই। বলেন তাদের মধ্যে কি নাই? তাকওয়া নাই। তারা সেখানে গেছে সেলফি তোলার জন্য, টিকটক ভিডিও বানানোর জন্য, ইউটিউবের কন্টেন্ট তৈরি করার জন্য, ফেসবুকের কন্টেন্ট তৈরি করার জন্য, কোরআন সুন্নাহর ইলম অর্জন করার জন্য তারা যায় নাই। কিন্তু আমাদের ওয়াজে আসতে হবে কোরআন সুন্নাহ থেকে ইলম অর্জন করার জন্য, তাইলে না মানুষ হেদায়েত হবে। এবং আমি যখন বক্তব্য দেব আমার উদ্দেশ্য থাকতে হবে আমি নিজে আমল করব, আপনাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে আমি আলোচনা করব। এই ভিডিও হচ্ছে আমার পপুলারিটি বাড়বে, জনপ্রিয়তা বাড়বে, মানুষ আমাকে ইউটিউবে ফেসবুকে দেখবে আর বাহবা দেবে। এই উদ্দেশ্য যদি আমার থাকে, আমার আলোচনা আল্লাহর দরবারে কবুল হবে না এবং এটা রিয়ার পর্যায়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বক্তারও বাবা অনেক বিপদের মধ্যে আছি। কেন? কারণ আমরা দোয়া করলেও এটা ছবি উঠে যায়। এখন দোয়া করেও কোনো নিস্তার নাই, দোয়া যখন করতেছে তখনও ছবি একটা তুলে ফেসবুকে দিয়ে দিচ্ছে, হুজুরে দোয়া করতেছে। এখন আমার দোয়া যে মানুষ দেখলো, আমি তো মানুষকে দেখানোর জন্য দোয়া করি নাই, দোয়া করছি কাকে দেখানোর জন্য? আল্লাহকে। এখন আমাদের ইবাদত কদ্দুর আল্লাহ দরবারে কবুল হবে আর কবুল হবে না এটা আমি বলতে পারবো না। এই জন্য আমরাও বড় বিপদে আছি। যদি এগুলো সব বন্ধ করে দিয়ে শুধুমাত্র আপনাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনাইতাম, কোনো হই হুল্লোড় নাই, আসার আগে কোনো তাকবীর নাই, পোস্টারের মধ্যে এত বড় করে নাম নাই, কিচ্ছু নাই, একদম সিম্পলভাবে যদি আসতাম, সিম্পলভাবে চলে যেতাম, এটার ব্যাপারে হয়তো বলতে পারতাম না এই ইবাদতটা আল্লাহর হয়তো কবুল হবে। কিন্তু এখন যেভাবে চলতেছে, আর এগুলি না করলেও মানুষ মনে করে এই হুজুরের মনে কোনো দামই নাই। এটাও বড় বিপদ। যে হুজুরের ফ্যান ফলোয়ার বেশি, ফেসবুক ইউটিউবের মধ্যে কন্টেন্ট বেশি, সাবস্ক্রাইবার বেশি, মানুষ মনে করে এটাই মনে হয় বড় হুজুর। বড় একটা বিপদের মধ্যে আমরা আছি। আল্লাহ যেন আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে, বলেন আমিন। আমি দীর্ঘ 2 মাস হয়ে গেছে আমি ফেসবুকের মধ্যে কোনো কন্টেন্ট দেই না। আমার পেজ যারা নিয়মিত আপনি দেখেন, আমার প্রায় 15 লাখ ফলোয়ার্স আর একটা পেজ আছে আর একটা ইউটিউব চ্যানেল আছে। আমি কোনো কন্টেন্ট দিই না, কারণ এই এলমি জগৎটা আস্তে আস্তে লৌকিকতায় ভরে গেছে। কোন ইসলামী দল আমি বলবো তারা ইসলামের জন্য কাজ করে না, নিজের দলের জন্য কাজ করে। আর বক্তারা মানুষের হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করে না, নিজের দলকে ভারী করার জন্য ওয়াজ করে। সত্য কথাটা বলে না, কারণ সত্য কথা যদি আমি বলি, আমাকে আমার দলের বিরুদ্ধে গিয়েও যদি বলতে হয় তাহলে সত্য কথা বলতে হবে।
কিন্তু দেখবেন কোনোদিন নিজের দলের একটা বক্তা 1000টা ভুল করলো, কোনো ধরনের সংশোধন নাই, প্রতিবাদ নাই, সমালোচনা নাই। আরেক ভিন্ন মতের কোন একজন বক্তা যদি চুন থেকে নুন খসে পড়ে, তাইলে তার পেছনে লেগে যায়। তাহলে বোঝা গেল সে তার নিজের দলকে ভারী করতে চায়, উচিত কথা বলে না, সত্যকে গোপন করে। আর যারা সত্য জেনে সত্য গোপন করবে, হাদিসের ভাষায় তারা হচ্ছে বোবা শয়তান। প্রিয় হাজরিন, এই জন্য অনেক দুঃখ কষ্ট থেকে আমি নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমরা যারা সত্যিকার অর্থে চাই মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না, মুসলমান চায় আমরা সকল ঘরানার ওলামায়ে কেরাম এক টেবিলে বসি, আমরা আলোচনা করি, আলোচনার মাধ্যমে আমরা সমাধান করি। এবং দেখবেন কোনো ডাক্তার কোনোদিন কোনো ডাক্তারের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো কথা বলে না, ইঞ্জিনিয়ার কখনো কোনো ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে না। আর হুজুররা মাইক একটা পাইলেই এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করে দেয়। এটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগে। কেন আজকে আমরা ওলামায়ে কেরাম একজন আরেকজনের দিকে কাদা ছোড়াছুরি করব? আমাদের কোনো ভুল বুঝাবুঝি থাকলে আমরা নিজেরা এক টেবিলে বসবো, আলোচনা করব। আমার কোনো ভুল থাকলে আপনি আমাকে সংশোধন করিয়ে দিবেন, আপনার কোনো জিনিস আমার কাছে ভুল মনে হলে আমি আপনাকে সংশোধন করিয়ে দেব। এটাই তো নিয়ম হওয়া দরকার, ঠিক কিনা বলেন না? কিন্তু দুঃখজনক বিষয়, আমি যখন কারোর সাথে বসতে যাব, এখন অনেকের কাছে ভালো লাগবে না, বলবে হে মনে হয় তার ইমান বেচার জন্য গেছে। ইমান কি এত হালকা বিষয়? এটা কি বিক্রি করার জিনিস? আচ্ছা, বিক্রি করলে আমি ক্যামেরার সামনে গিয়ে কেন বিক্রি করব? যদি আমি টাকার কাছে বিক্রি হতে যাই, ক্যামেরার সামনে কেন করবো? এটা তো গোপনেই করা যায়, কথা বলে না, ঠিক না? আচ্ছা, এই গেল একটা। কেউ মনে করলো আমি ইমান বিক্রি করার জন্য গিয়েছি। আবার যখন আমাকে চাপ প্রয়োগ করে যখন এই বিষয়টা বলতে বাধ্য করা হয় যে তুমি বলো তুমি ভুল করছো, জাতিকে সামনে তুমি তওবা করো। আচ্ছা, এখন আমি বলেই দিয়েছি, আমার কোনো দায় দায়িত্ব আপনাদেরকে আজকে থেকে নিতে হবে না। আমার দায় দায়িত্ব আমি নেব। আমি কোথায় যাব, কার সাথে বসবো, কার সাথে কথা বলবো, এটার জবাব আমি আল্লাহর কাছে দেব। কারণ আমার জবাব আমাকেই দিতে হবে। আমার মনের নিয়ত আমার আল্লাহ জানে কি জানে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ পাক বান্দার নিয়ত দেখে বিচার করবে। তা আমার জবাব দিয়ে আমি করব, আমার ব্যাপারে কারো কোনো জবাব দিয়ে করতে হবে না। তারপরেও আমাকে যেহেতু বলা হয়েছে তওবা করার জন্য, আচ্ছা ঠিক আছে, আমি তওবা করলাম। এখন আপনারা খুশি থাকেন। আর কি করলে খুশি থাকবেন বলেন? আমি ক্লিয়ার করে দিলাম, কিন্তু এটাকে পুঁজি করে একদল মানুষ অনলাইনে ভাইরাল করে দিছে যে তার ঈমান চলে গেছে, নতুন করে মুসলমান হয়েছে। জেনে শুনে একজন মুসলমানকে অপবাদ দেওয়া, একজন মুসলমানকে তহমত দেওয়া, এটা যে কত বড় গুনাহ, এটা সাধারণ মানুষের চাইতে ওই বক্তা নিজে জানে কি জানে না? জানে না? তো জানার পরে আমল করে নাই কেন? আল্লাহ পাক ইরশাদ করেছেন লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি যেটা নিজেই পালন করো না আরেকজনকে কেন সেটা বলো? মানুষকে আমরা হেদায়েতের কথা বলি, মানুষ সম্পর্কে আমরা বলি, তো আপনারা কেউ মানুষ কারো প্রতি আপনারা বদ ধারণা রাখবেন না। বদ ধারণা রাখা এটা একটা গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় মিথ্যা হচ্ছে মানুষ সম্পর্কে বদ ধারণা করা, এবং জেনে শুনে যাচাই বাছাই না করে যেটা শুনেছেন এটা প্রচার করা, এটা হচ্ছে মিথ্যাবাদীদের কাজ। যে কোনো একটা কথা আপনি প্রচার করবেন, এটার জন্য আপনাকে আগে যাচাই বাছাই করতে হবে কথাটা সত্য না মিথ্যা। এখন আমি যখন অনলাইনে বললাম, আমার ব্যাপারে যারা এই কথা বলেছেন আমি তাদেরকে বলে দিয়েছি আপনারা কেউ আমাকে মাহফিলে দাওয়াত দিবেন আজকে থেকে আল্লাহর হস্তে। কারণ যাদের সাথে আমার উঠা বসা, যাদের জন্য আমি কাজ করলাম, এরাই যখন আমাকে তহমত দিল, আমি এদের সাথে থাকতে চাই না। আপনারা আমাকে কেউ মাহফিলে দাওয়াত দিবেন না। এই কথা বলার পরেও একজন বক্তা আমার ব্যাপারে তহমত দিয়ে বলতেছে আমি নাকি মাহফিল পাওয়ার জন্য লাইভ করেছি, আমি নাকি মানুষকে খুশি করার জন্য যে আমাকে যেন দাওয়াত দেওয়া বন্ধ না করে দেয়, অর্থাৎ আমাদের সুন্নিরা যেন আমাকে বেশি করে দাওয়াত দেয়, এই জন্য নাকি আমি তওবা করেছি। অথচ ওই লাইভের মধ্যে আমি বলে দিয়েছি আমাকে আজকে থেকে আর কেউ দাওয়াত দিবেন না। কারণ আমি দাওয়াতের জন্য, মাহফিলের জন্য আমি ওয়াজ নসিহত করি না, আমি সেখানে কোনো টাকা পয়সা পাওয়ার জন্য যাই নাই। একজন মানুষ দাওয়াত দিয়েছে, একজনের দাওয়াতে আরেকজন যেতেই পারি। এবং যারা এটাকে অন্যায় মনে করেছেন আমি তাদের সাথে আর নাই, তাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। এবং তারা বলেছে আমাকে তওবা করার জন্য, আমি তওবা করে নিয়েছি। কিন্তু এখন থেকে আমি সবার কাছে যাব
এবং তওবা করব কি করব না এটা এটা আমি জানি, এটা আমাকে ক্যামেরার সামনে কেন করতে হবে। এখন এটাকে নিয়ে যখন ওই ভাইয়েরা অপপ্রচার করলো, আমি 3 দিন যাবৎ একজনকে ফোন দিচ্ছি, উনিও আজহারি, উনি আমার ফোনটা ধরে না। 3 দিন পর ফোন ধরছে, বলে ভাই তুমি কেন ফোন দিচ্ছ, আমি কিন্তু বুঝছি। আমি কি কেন ফোন দিচ্ছি, বলে আমি যে তোমার ব্যাপারে একটা মন্তব্য করে দিয়েছি। আমি বলি তা আপনি যে মন্তব্য করলেন যে আমি মাহফিল পাওয়ার জন্য তওবা করেছি, তা আপনি আমার পুরো ভিডিওটা দেখছেন? বলেন আমি পুরো ভিডিও দেখি নাই। আমি বলি কয় মিনিটের ভিডিও দেখছেন? বলে 1 মিনিটের ভিডিও দেখছি। আমি বললাম আমার লাইভটা ছিল প্রায় 1 ঘন্টার, আর আপনি 1 মিনিট দেখে মন্তব্য করে ফেললেন। এখন আপনি যে 1 মিনিট দেখে মন্তব্য করলেন, মানুষ যে এখন আমাকে ভুল বুঝলো আপনার একটা বক্তব্যের কারণে, তো এটার দায় দায়িত্ব আপনি নেবেন? বলে ভাই আমি আরেকটা বক্তব্য দিয়ে এটাকে সমাধান করে দেব। কিন্তু আজকে 3 মাস 4 মাস হয়ে গেছে, আর কোনো বক্তব্য আসে নাই। আরেকজন বক্তা বলতেছে আমার ব্যাপারে যে দেখলাম আমার এক ভাই তওবা করেছে, কালেমা পড়েছে, তো কালেমা পড়লে তো নতুন করে বিবাহ দোহরাইতে হবে। আচ্ছা কালেমা পড়লেই নাকি নতুন করে বিবাহ দোহরাইতে হয়? এখানে আপনার জীবনে কোনোদিন প্রত্যেকদিন কালেমা পড়েন না? আজকেও তো কালেমা পড়লাম কয়েকবার, পড়ি নাই আমরা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি নাই? আচ্ছা কালেমা পড়লে কি বিয়ে দোহরাইতে হয়? কালেমা পড়া মানে কি ঈমান চলে গেছে? তিনি বলতেছে আমাকে ভাই আপনি যেভাবে কালেমা পড়েছেন এই জন্য আমি বলেছি। আমি বলে আপনি যে বললেন যে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, এখন আমার স্ত্রীকে নতুন করে আরেক জায়গায় বিয়ে দিতে হবে, এখন এই কথাটা সাধারণ মানুষ আমার এখানে এসে কমেন্টস করতেছে, বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। এই কল রেকর্ডটাও আমার কাছে আছে, কিন্তু আমি নাম নিয়ে বলতেছি না, তারা হয়তো ছোট হয়ে যাবে, কিন্তু আমার দৃষ্টিতে এটা স্পষ্ট হয়ে গেছে এই দেশের ওলামায়ে কেরাম যারা ভাইরাল ওলামায়ে কেরাম, এরা ইসলামের জন্য নয় বরং এরা দলের জন্য কাজ করতেছে। যদি ইসলামের জন্য কাজ করতেন তাহলে আপনাকে ইনসাফপূর্ণ কথা বলতে হতো যে আমাদের এক ভাই আমাদের সাথে দেখা করার কারণে তাদের মুরব্বীরা তাদেরকে তওবা করতে বাধ্য করেছে, আমরা আমার ভাইদের প্রতি সদয় হব, আমরা কেউ তাদেরকে ভুল বুঝবো না এবং তাদের ব্যাপারে কটু মন্তব্য করব না। এটা যদি বলতো তাহলে বলতাম যে আপনি ইনসাফ করে কথা বলেছেন, কিন্তু আপনারা ইনসাফ করতে পারেন নাই। আবার মানুষকে আপনি ইনসাফের দাওয়াত দিচ্ছেন, মানুষকে আপনি ইসলামের হুকুমতের আপনি লোভ দেখাচ্ছেন যে আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব, আর নিজের মধ্যে ইসলাম নাই, আপনি সমাজের মধ্যে কি ইসলাম প্রতিষ্ঠা করবেন? সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে, ইসলামের চর্চা নিজের মধ্যে করতে হবে। প্রিয় হাজরিন, তো আমি বলতেছিলাম এই জন্য এই সমস্ত ক্যামেরা এগুলি আমার খুব ভয় লাগে এখন, কারণ এগুলি আমরা বলবো একটা, কাইটা লাগাই দিবে আরেকটা। বড় দুঃখের মধ্যে আমরা আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করে, সবাই বলেন আমিন। এটা দোষই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হচ্ছে আপনাদের বাবা? বিরক্ত হচ্ছেন আপনারা? কিছু কথা না বললে আসলে অনেকে ভুল মনে করে, এটা বলতে হয়। আমি কিন্তু কোনো মাহফিলে এরকম খোলামেলা কথা বলি না, কিন্তু আজকে বাধ্য হয়ে বললাম। তা আমি বলছিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারা আদবের সাথে কথা বলে, মহব্বতের সাথে কথা বলে, তাজিম করে কথা বলে, আল্লাহ পাক বলে আমি তাদের কলবকে পরীক্ষা করেছি তাকওয়া দেওয়ার জন্য। যারা নবীর শানে বেয়াদবি করবে না, আদব প্রকাশ করবে, আদবের সাথে নবীর সাথে কথা বলবে, আল্লাহ পাক তাদের অন্তরের মধ্যে তাকওয়া দান করে। সুবহানাল্লাহ বলেন না? তাদের অন্তরের মধ্যে কি দান করে? তাকওয়া দান করে। কারণ তাকওয়া পাওয়ার 1 নাম্বার আপনার ওজিফা হচ্ছে আমার নবীর তাজিম। বলেন আমার নবীর কি? নবীর তাজিম ছাড়া কেউ ইমানদার হতে পারবে না। সবকিছু হচ্ছে পরে, এমনকি আল্লাহর কিবলাও হচ্ছে আমাদের পরে। 1 নাম্বার হচ্ছেন আমার নবীজি। সেই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করব, আমাদের নিয়ত থাকতে হবে আমাদের জীবন আমাদের মনন আল্লাহর জন্য। আর আল্লাহকে যদি পাইতে হয় আমার নবীর দামান ধরতে হবে, আমার নবীর সুন্নত মোতাবেক চলতে হবে, আমার নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ইত্তেবা করা, অনুসরণ করা, এটা আমার নবীর অধিকার। বলেন এটা কি আমার নবীর অধিকার? এবার আসেন বান্দার অধিকার সম্পর্কে। আল্লাহ পাক আমাদেরকে সাথ করেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু
বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আদেশ করেছেন, এই আয়াতে কারিমা প্রত্যেক খতিব সাহেব খুতবার মধ্যে কিন্তু এই আয়াতটা তেলাওয়াত করে। এই আয়াতটা আপনাদের মুখস্থ থাকার কথা। আল্লাহ পাকের সাথে এক নাম্বার, তোমরা আদালত করো এবং মানুষকে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের সাথে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাহ পাক তোমাদেরকে উত্তম আচরণের আদেশ দিয়েছেন, তোমাদেরকে আদালত করার, ন্যায় পরায়ণ হওয়ার আদেশ দিয়েছেন, তোমাদেরকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ার আদেশ দিয়েছেন, আত্মীয়দের হক আদায় করার আদেশ দিয়েছেন এবং আল্লাহর নাফরমানি থেকে, আল্লাহর অবাধ্যতা থেকে, বেহায়াপনা থেকে এবং আল্লাহ পাকের বিরুদ্ধে বিদ্রোহ করা থেকে আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করেছেন। এখানে তিনটা জিনিসের আদেশ করা হয়েছে, তিনটা জিনিস সম্পর্কে নিষেধ করা হয়েছে। এক নাম্বার, আল্লাহ আদেশ দিয়েছেন আমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার জন্য। বলে না কি হওয়ার জন্য? ন্যায় পরায়ণ, ন্যায় বিচারক। আমরা প্রত্যেক এক একজন বিচারক, কারণ আমাদের নিজেদের একটা বিবেক আছে না নাই? আদালত তো বিচার করবে পরে, কিন্তু আপনার নিজের একটা বিবেক আছে, এই বিবেক দিয়ে আপনাকে বিচার করতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জালিমকেও বাঁচাও এবং মাজলুমকেও বাঁচাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা মাজলুমরে বাঁচাবো, জালিমরে কেন বাঁচাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা জালিমকে এই কারণে বাঁচাও, সে যেন জুলুম করতে না পারে। জালিমকে জুলুম করতে দিও না, জালিমকে জুলুমের হাত থেকে বাঁচাও, কারণ সে যদি জুলুম করে সে নিজেও জানবে না এটার পরিণতি কি হবে। এবং আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি আজকে আরেকজনের সাথে জুলুম করবেন, আপনার সাথে আরেকজন জুলুম করবে। আর যদি জুলুম নাও করে, কাল কিয়ামতের ময়দানে এই জুলুমের বিচার হবে। কথা বলেন না ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে অনেকে জুলুম করেছে, এখন বিচার হচ্ছে। আবার নতুন করে যারা জুলুম করবে তাদেরও বিচার হবে। কথা বলেন না ঠিক কিনা? জালেমের কোনো ছাড় আছে? আল্লাহ পাক বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি আল্লাহ যখন পাকড়াও করব, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তাহলে আপনি যা করবেন আপনাকে ভোগ করতে হবে, এবং বান্দার হক বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে মারাত্মক গুনাহ হচ্ছে গীবত করা। কি করা? গীবত কি জিনিস জানেন? আমরা অনেক সময় বলি সে তো এই কাজটা করছে, আমি বলল অসুবিধা কি? না, নবীজি ইরশাদ করেছেন, মান আইয়ারা আখাহু বিযামবিন লাম ইয়ামুত হাত্তা ইয়াফআলুহু, জামিয়া তিরমিজির হাদিস। কোন একজন ব্যক্তিকে আপনি যদি কোনো গুনার কারণে লজ্জা দেন, আমার নবী ইরশাদ করেছেন ওই গুনাহটা সে না করে মৃত্যুবরণ করতে পারবে না। আপনি যাকে যে গুনার জন্য লজ্জা দিবেন, কারণ কি? কারণ আপনি যাকে লজ্জা দিচ্ছেন সে হয়তো আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছে, কিন্তু আপনি তাকে দেখলেই খালি এই তুই তো এটা করছিলি, তুই তো হুমুক, তুই তো সুমুক। এই যে মানুষকে দেখলে মানুষকে ছোট করে কথা বলেন, লজ্জা দিয়ে কথা বলেন, আমার নবী ইরশাদ করছেন তুমি যাকে লজ্জা দিয়ে কথা বলেছো, তুমি যেই কথা তাকে বলেছো এই কাজ তুমি না করে মরতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য কাউকে কখনো ছোট করে কথা বলা যাবে না। আর গীবত বলা হয় একজন মুসলমানের দোষ বা এমন একটা কথা যেটা আপনি তার উপস্থিতিতে বলাটা পছন্দ করবেন না। আপনি তার উপস্থিতিতে যখন একটা কথা বলবেন, এই কথাটা তিনি লজ্জা পাবেন, কষ্ট পাবেন, এই জন্য আপনি তার সামনে বলতে পারবেন না। এই তার সামনে বলতে না পারা কথাটা তার পিছনে যখন আপনি বলবেন, এটাকে বলা হয় গীবত। বলেন এটাকে কি বলা হয়? একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে এক মহিলা আসলেন নবীজিকে তালাশ করার জন্য। নবীজি ঘরে ছিলেন না, ওই মহিলা সাহাবী চলে গেলেন। তো নবীজি যখন তাশরিফ এনেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আজকে একটা মহিলা এসেছিল। একটু হাত দিয়ে ইশারা করলেন। নবীজি বললেন, তুমি তার গীবত কেন করেছো? আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি গীবত কোথায় করলাম? আমি তো কোনো গীবত করি নাই, আমি শুধু বলেছি একজন মহিলা এসেছিল। আমার নবী বললেন, তুমি যে হাতের ইশারা দিয়ে দেখাইছো এটাই একটা গীবত।
কেন? ওনার হাতের ইশারা দেওয়ার উদ্দেশ্য ছিল ওই মহিলাটা একটু বেটে মহিলা। কি মহিলা? বেটে। বেটে বুঝেন তো? খাটো আর কি, খাটো। আপনাদের দেশে বলে খাটো, আমরা বলি বেটে। বাট্টি, বাট্টি। এখন আম্মাজান বুঝাইলো এই মহিলা একটু বাট্টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দিলেন যেই কথাটা তুমি তার সামনে বলতে পারবে না, তার সামনে ইশারা করতে পারবে না, তার সামনে ইশারা করলে সে কষ্ট পাবে, এই কথা অথবা এই কাজ অথবা এই ইশারাটা তার অনুপস্থিতিতে করা, এটাই হচ্ছে গীবত। আর গীবতের গুনাহ এটা এমন মারাত্মক গুনাহ, সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, গীবতের গুনাহ ব্যভিচারের চাইতে কিরকম খারাপ, কারণটা কি? নবীজি ইরশাদ করলেন, কারণ জেনার গুনাহ আল্লাহ পাক হয়তো ক্ষমা করে দেবে তওবা করার কারণে, কিন্তু যে ব্যক্তি বান্দার হক নষ্ট করলো তার গীবত করার মাধ্যমে, ওই বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা করবে না, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআন শরীফের মধ্যে এসেছে কোন মুসলমানের গীবত করা মানে হচ্ছে আপন মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক প্রশ্ন করতেছে, তুমি কি তোমার ভাইয়ের, মরা ভাইয়ের গোশত খাওয়াটা পছন্দ করো? কেউ তো তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করে না। তাহলে মরা ভাইয়ের গোশত খাওয়াটা যেরকম অপছন্দনীয়, ঘৃণিত, আরেকজন মুসলমান সম্পর্কে গীবত করাটা এরকম ঘৃণিত। কথা বলে না, ঠিক কিনা? অনেক নামাজিও দেখবেন নামাজও পড়ে আবার গীবতও করে। এমনকি বেশিরভাগ গীবত হয় ইমাম সাহেবের, কারণ এলাকার কোনো মানুষের কোনো গুনাহ নাই, সব গুনাহ শুধু ইমাম সাহেবের। যার পিছনে নামাজ পড়েন, মানুষ মারা গেলে যিনি সবার আগে আপনার ঘরে আসবেন, যিনি আপনার জানাজার নামাজের ইমাম হবেন, আপনার সন্তান হলে যে আপনার সন্তানের কানে কানে আজান দিবে, এই লোকটাই সব দোষের ভাগীদার, আর আপনি আর আমি নিষ্পাপ। আছে না নাই? সারাদিন কোনো কাম কাজ নাই, বসে বসে খালি ইমাম সাহেব কি করে, ইমাম সাহেব বাটি একটা নিয়ে কার ঘরে গেছে, কে কি খাওয়াইছে, আর হুজুরের কোনো কাম নাই, খালি মেশের বাড়িতে খায়। এই যে বিভিন্ন কথা ইমাম সাহেবদের পিছে পিছে বলে, আবার এগুলি নিয়ে অনেকে ঠাট্টা মজা করে, আর মনে করে যেগুলি তো আমরা মজা করে করেছি, মজা করে বলেছি। আরে মজা, মরার পর মজা আল্লাহ ছুটাইব। এগুলি বান্দার হক আপনি নষ্ট করেছেন। কথা বলার মাধ্যমে মানুষ মানুষকে যেরকম কষ্ট দিতে পারে, আমার মনে হয় অস্ত্র দিয়ে, ছুরি দিয়ে, তালোয়ার দিয়ে মানুষকে আঘাত করলে মানুষ এত কষ্ট পায় না, কথার মাধ্যমে যে কষ্ট মানুষকে দেওয়া হয়। এই জন্য জবানের জখম এটা বড় মারাত্মক জিনিস। জবান হেফাজত করার ব্যাপারে আল্লাহ পাক বারবার আদেশ করেছেন, নবীজি বারবার সতর্ক করেছেন, তোমরা প্রয়োজনে চুপ হয়ে যাও, চুপ করে থাকো, কারণ যে চুপ করলো সে নাজাত পেল। আর কথা বলতে গেলেই বেশি কথা হয়ে যাবে, মিথ্যা কথা হয়ে যাবে, হয় গীবত হয়ে যাবে, না হলে চুগলি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার মানুষের হক থেকে আমাদেরকে সতর্ক করেছেন, এবং যারা বান্দার হক নষ্ট করবে, মানুষের সম্পদ ভক্ষণ করবে, কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে নবীজি ইরশাদ করেছেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছেন, তোমরা বলো তো সবচেয়ে গরিব ব্যক্তি কে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার কাছে টাকা পয়সা নাই সে হচ্ছে সবচেয়ে গরিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না না, তোমরা যাদেরকে সবচেয়ে গরিব মনে করতেছো তারা সবচেয়ে গরিব নয়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা সবচেয়ে গরিব আপনি একটু বলে দেন। নবীজি ইরশাদ করলেন, কিয়ামতের ময়দান আল্লাহ পাক একদল মানুষকে কবর থেকে তুলবেন, তারা কিয়ামতের ময়দানে হাজির হবে, তাদের সাথে থাকবেন নেকের পাহাড়। নেক আমলের কোনো অভাব নাই, কিন্তু সে হয়তো কারো সম্পদ ভক্ষণ করেছে, কারো হক মেরেছে, বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন এই জালিমকে বিচার করার জন্য ডাকবেন। আর যে ব্যক্তি তার এই জুলুমের শিকার হয়েছে, আল্লাহ পাক ওই মজলুমকেও দাওয়াত দিবেন, মজলুমকেও ডাকা হবে। আল্লাহ পাক মজলুমকে বলবেন, মজলুম, এই লোকটা তোমার সম্পদ মেরে দিয়েছিল। বলে, জি আল্লাহ, এখন তুমি কি চাও? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি এটার বিচার চাই। কি চাই? বিচার চাই। এখন জালেম বলবে, আল্লাহ, আমার যত সম্পদ আছে আমি সব দিয়ে দিব। তার তো কোনো সম্পদই নাই, কারণ কবর থেকে ওঠার সময় ওই দুনিয়াতে আপনাকে আমাকে বিদায় দেওয়ার সময় 2 গজ কাফনের কাপড় যেটা দেবে, কবর থেকে ওঠার সময় এটাও খুলে রাখবে। সেদিন উলঙ্গ হয়ে উঠতে হবে,
দেওয়ার মতো কিছু আছে? চাইলে দিতে পারবেন আপনি যে আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠাও, আমার সহায় সম্বল যা আছে যেগুলো আমি মেরেছি আমি সব তার নামে লিখে দেবো, এটার আর কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এখন মাজলুম তুমি বলো তুমি কি চাও? মাজলুম বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ও আল্লাহ, সে আমার প্রতি জুলুম করেছে, নির্যাতন করেছে, আমার সম্পদ মেরে দিয়েছে, আমার সম্পদ বক্ষণ করেছে, এখন আমি এটার বিচার চাই। আল্লাহ পাক বলবেন, তুমি কি বিচার চাও বলো? তখন এই ব্যক্তি বলবে, আল্লাহ, আমার যেই নেক আমল আছে এই নেক আমলগুলি কম আর তার নেক আমল বেশি, আল্লাহ পাক তুমি তার নেক আমলগুলি আমারে দিয়ে দাও। তখন ওই মাজলুমের কথা অনুযায়ী ওই নেককার ব্যক্তি, জালেম ব্যক্তি, তার কাছে নেক আমল ছিল, কিন্তু জুলুম করার কারণে ওই নেককার ব্যক্তির সওয়াবগুলি আল্লাহ পাক মাজলুমকে দিয়ে দিবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, এখন কি তুমি খুশি হইছো নি? তখন ওই ব্যক্তি বলবে, না আল্লাহ, এখন আমার শোধ হয় নাই। বলে, কেমনে শোধ হইবে বলো? বলে, আল্লাহ, আমার যতগুলি গুনাহ আছে আমি চাই এই গুনাহগুলি এই জালেমকে দেওয়া হোক। জোরে বলে না নাউজুবিল্লাহ। তখন ওই জালেমের নেক আমলগুলি চলে যাবে মাজলুমের খাতায়, আর মাজলুমের গুনাহগুলি চলে যাবে জালেমের খাতায়। আমার নবী ইরশাদ করেন, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে গরীব। একটু স্লোগান দেন, হুজুর আসতেছে তো। হ্যাঁ, দুরূদে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। এখানে হুজুরের নাম আছে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমি বলতেছিলাম বাবা, আলোচনা শেষ, শোনেন। তাহলে বান্দার হক যদি আপনি মারেন, এটার বিচার কিয়ামতের ময়দানে হবে। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য বান্দার হক বান্দা থেকে ক্ষমা চেয়ে নেবেন। যা আপনারা করেছেন, আমাদের যদি কোনো অধিকার থেকে থাকে, কারোর সাথে কোনো লেনদেন, কারোর সাথে কোনো মনমালিন্য, কাউকে যদি কোনো দিন গালি দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, এটা আল্লাহর রাস্তায় তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। নাহলে বান্দার হক বান্দা মাফ না করলেও আল্লাহ কখনো মাফ করবে না। এরপরে আসেন সুদের বিষয়ে। কোরআনের একটা আয়াতে আমাদের জন্য যথেষ্ট। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, যেটা আল্লাহ হালাল করেছেন এটার মধ্যে বরকত, না যেটা আল্লাহ হারাম করেছেন এটার মধ্যে বরকত? হালালের মধ্যে না হারামের মধ্যে? হালালের মধ্যে। আর আপনি মনে করেন না, আমি যদি একটু ব্যবসার মধ্যে সুদ মিলাই দেই আমি তাড়াতাড়ি ধনী হতে পারবো। আল্লাহ পাক বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আল্লাহ পাক বলেন, যারা টাকা জমায় আর টাকা গণে আর মনে করে এই টাকা তাকে রক্ষা করবে, কখনোই না। আল্লাহ পাক তাকে হুতামার মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে সম্পদ উপার্জন করতে হবে হালাল ভাবে। বলে না কিভাবে? কারণের মতো সম্পদ উপার্জন করে কোনো ফায়দা নাই। সম্পদ যদি বানাইতে হয়, দৌলত যদি আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ পাক আমাদেরকে যেন দৌলতে ওসমানী দান করে। বলেন আমিন। নবীর কোন সাহাবায়ে কেরাম সুদের লেনদেন করে নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকেও ধন সম্পদের মালিক বানিয়েছেন। এমনকি এখনো মদিনা শরীফের একটা ব্যাংকের মধ্যে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। সুবহানাল্লাহ বলেন না? উনি একটা খেজুর বাগান দিয়ে দিয়েছিলেন মসজিদ নববীর জন্য ওয়াকফ করে। এটার আয় যত হয় এটার আয়টা চলে যায় মসজিদ নববীর ফান্ডে। এবং এই যে ওনার এই বাগান থেকে যত ফল বিক্রি হয়েছে, এই ফলের টাকা দিয়ে ইতিমধ্যে মদিনা শরীফের মধ্যে একটা 5 স্টার হোটেল কেনা হয়ে গেছে। এবং ওই 5 স্টার হোটেলের যত ইনকাম সব চলে যায় মসজিদ নববীর ফান্ডে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে এই যে 1450 বছর যাবত ওসমান জিন্নুরাইনের দান এখন আল্লাহ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, 2 নাম্বার পয়সা দিয়ে আপনি সম্পদ রেখে যাবেন, আপনার সন্তান কবরস্থানে গিয়ে আপনার জন্য দোয়াও করবে না, আপনার নাতিপুতি আপনার নামও কোনোদিন জানবে না। কাদের জন্য করছেন এগুলি? নবীজি ইরশাদ করেছেন, সুদের এত মারাত্মক গুনাহ,
70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে আপন মার সাথে জেনা করার গুনাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? বিভিন্ন দোকানে অনেক এজেন্সিওয়ালারা আসে, বিভিন্ন এনজিওওয়ালা এসে বলে ভাই টাকা আস্তে আস্তে দিয়ে অসুবিধা নাই। তো কি করতে হবে? বলে আপনার বাড়ির দলিলটা একটু লাগবে। এই যে উপর দিয়ে পানি ডাইলা নিচে দিয়ে গোড়া কাটতেছে। আপনি তো সহজ সরল মানুষ, আচ্ছা ঠিক আছে আমার তো এখন একটু ইনকাম বাড়ানো দরকার, আচ্ছা ঠিক আছে আমাকে একটু ঋণ দেন, আমাকে একটু ক্ষুদ্র ঋণ আমাকে দেন, আমি আপনার টাকাটা পরিশোধ করে দেব। কিন্তু ঋণের বোঝা যখন বাড়তেছে আর বাড়তেছে, যখন দেখবেন এটা চক্রবৃদ্ধি হারে খালি সুদ বাড়ে, সুদ কখনো কমে না, সুদ খালি কি বাড়ে, বাড়তে 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 আপনার সম্পদ দেওয়ার পরও দেখবেন আর এখন টাকাও নাই, সম্পদ নাই, রাস্তার ফকির হয়ে যাবেন। এই জন্য বান্দা যেন ক্ষতির শিকার না হয়, এক পক্ষ লাভবান হবে আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে, এটা যেন না হয়, এই জন্য আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সুদ হারামের পিছনে একটা কারণ আছে না নাই? যেন আমরা ক্ষতির শিকার না হই। আর ব্যবসা করার জন্য প্রয়োজন একজন আরেকজনকে কর্জে হাসানা দিবেন। কর্জে হাসানার মাধ্যমে দান করলে 10 গুণ সওয়াব, আর কর্জে হাসানা দিলে 18 গুণ সওয়াব। যারা বলেন না সুবহানাল্লাহ। তো ব্যবসা যদি বড় করতে হয় কাউকে বলবেন ভাই আমাকে কিছু কর্জে হাসানা দেন। আর মনে রাখবেন কারো কাছ থেকে কর্জে হাসানা নিলেন আর আপনি টাকা ফেরত দিলেন না, তখন আপনার কারণে আরো 10টা ভাই ক্ষতিগ্রস্ত হবে। তখন মানুষ কাউকে বিশ্বাস করবে না, বলবে কেউ তো টাকা নিলে আর টাকা ফেরত দেয় না। এই জন্য আজকাল মানুষ টাকা হাওলাত দিতে চায় না, বলে এমনি বন্ধুত্ব আছে, ভালো আছে, টাকা দিলেই বন্ধুত্ব নষ্ট। কেউ কাউকে বিশ্বাস করতে পারতেছে না। কেন আজকে আমাদের এই সমাজে এই অবস্থা কেন? কারণ আমানতদারিতা নাই। আর নবী ইরশাদ করছেন যার আমানত নাই তার ঈমানও নাই। ঈমানদার হওয়ার জন্য আমানতদারিতা দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বুঝার তৌফিক দান করে। সবাই বলেন আমিন।